নমস্কার। একখানি গল্প হঠাৎ মাথায় এলো। বাচ্চাদের জন্য সেরকম কিছু লেখাই হয় না, আর বাচ্চাদের গল্প মানে সবার গল্প। গল্পটা মাথায় আসার পর দেবিকা বসু পেন্সিল স্কেচ, ইঙ্ক স্কেচ করে দিল গল্পের ভিতরে। গল্পটা যেন অন্যরকম প্রাণ পেল। মনে হলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই, তোমাদের সঙ্গে ভাগ করে নিই। একটু গ্রাম বাংলার গন্ধ নিয়ে হালকা ভূতের ছোঁয়া একটি দামাল ছেলের কাহিনী। গল্পের নাম ঠাম্মার পিঠে। সোনামুখী থেকে গ্রামখানা দূরত্ব 5 কিলোমিটার হবে। পাকা রাস্তা ধরে বর্ধমানের দিকে 2 কিলোমিটার আসার পর বাঁ পাশে 3 কিলোমিটার ঢুকতে হয়। সাইকেল ছাড়া শেষের 3 কিলোমিটার আসার জন্যে ব্যবস্থা বলতে 11 নম্বর বাস, মানে পায়ে হেঁটে। তবে সন্ধ্যের পর হেঁটে আসো বা সাইকেলে আসো, একটু থমকে তোমায় দাঁড়াতে হবে মোড়ের মাথায়, কারণ মাঠের শেয়াল আর কুকুরের উৎপাত খুব। যদিও রাস্তায় ল্যাম্পপোস্ট আছে, কিন্তু হাওয়া, ঝড় আর ছেলে ছোকরাদের ঢিলে টিপ প্র্যাকটিস করার জন্যে বাল্বগুলোর আয়ু ক্ষণস্থায়ী। তাছাড়া বিস্তর দুদিকের মাঠ, মধ্যেখান দিয়ে একটা মোটর ভ্যান যাওয়ার মতো রাস্তা, যা ঢালু হয়ে দুপাশের মাঠে মিশে গেছে। সারা বছরই মাঠের রূপ বদল হতে থাকে। যখন ধান পাতা হয় তখন কচি সবুজ অনুজ শীষের মাথাগুলো তীর তীর করে নড়তে থাকে। আস্তে আস্তে যখন শৈশব থেকে কৈশোর পার করে যৌবন প্রাপ্ত হয়, তখন যেন সবার সঙ্গে সবার অদ্ভুত মতের মিল হয়। সবাই চলতি হাওয়ার সঙ্গে যোগ সাজস করে দুলতে থাকে, যেন কারো কোনো বাধা নিষেধ নেই। নেই সমাজ সংসারের কোনো রকম কোলাহলের ছায়াপাত। হেলে দুলে চলার সময় কি এক সুরের সৃষ্টি হয়, তা সবাই বোঝে না। তবে কেউ একজন বোঝে, সে হলো লালু, অতীন মাস্টারের একমাত্র মা মরা ছেলে। অতীন মাস্টার নামেই সবাই জানে, যদিও বছর 15 আগে যারা অতীন বলে ডাকত, তারাও কিঞ্চিত গর্ববোধ করে অতীনের গভর্নমেন্ট স্কুলে চাকরি পাওয়ার পর। আজ থেকে প্রায় 20 বছর আগে এই নারায়ণপুরে পড়াশুনো নিয়ে খুব বেশি লোকের উচ্ছ্বাস ছিল না, বরং চাষাবাদ ছিল জীবনের মূল মন্ত্র। গোটা 25 ঘরের বাস ছিল নারায়ণপুরে। 2 ঘর কামার, 4 ঘর কুমোর, এছাড়া বাকি সবাই আমন, আউশ, পাট, বেগুন, ঢেঁড়স, শাক নিয়েই পড়ে থাকত। গ্রামে ঢোকার মুখে বিস্তৃত জমি থেকে গ্রাম শেষ হওয়ার পর যতদূর চোখ যায়, অধিকাংশই ছিল চৌধুরীদের, মানে একটিমাত্র দালান কোঠা ছিল গ্রামে। সবাই ধান, পাট চৌধুরী বাড়িতেই বিক্রি করত। ছোটোখাটো জমিদার, তবে বছরে 10-12 দিন গ্রামের মানুষকে পাত পেড়ে খাওয়াতো চৌধুরীরা। খুব একটা অত্যাচারের কাহিনী শোনা যায় না। আর কলকাতায় চৌধুরীদের একখানা আস্তানা ছিল, বাগবাজারে গঙ্গার পাড়ে। সেখানে চৌধুরী বাড়ির ছেলেরা সোনামুখী থেকে স্কুল ফাইনাল দিয়ে কলকাতায় চালান হয়ে যেত। তারপর বাড়ির লোক কমতে থাকে। আগে ছোট কর্তা বেঁচে থাকাকালীন নিজের হাতে সকল কাজ দেখতেন, কিন্তু 4 ভাইয়ের 6 ছেলে আর 3 মেয়ে সবাই প্রায় কলকাতায় থিতু হলো। মেয়েরা কেউ বর্ধমান, কেউ তারকেশ্বর, একজনই শুধু সোনামুখীতে পাত্রস্থ। ছেলেদের মধ্যে অধিকাংশই ইনকাম ট্যাক্স, রেল, শুধু বাড়ির সবচেয়ে কনিষ্ঠ ছেলেটি ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশনের উচ্চ পদে আসীন। বছরে আগে দেল, দোল, দুর্গোৎসব সবেতেই উপস্থিত হতো। বর্তমানে দুর্গাপুজো ছাড়া কেউই তেমন আসে না। বাড়ির দুর্গাপুজোয় যে সবাই উপস্থিত হয় তাও নয়। তবে এখনও দুর্গাপুজোর সময় বাড়ি গমগমিয়ে ওঠে। 24 ঘন্টা জেনারেটর চলছে, পুকুর থেকে জল উঠছে শহর জীবনের অভ্যস্তদের জন্যে। সার দিয়ে মাঠে গাড়ি দাঁড় করানো, সন্ধ্যা আরতির পর একদিন যাত্রা, একদিন বাড়ির সকলের গান বাজনা, শেষ দিন বিসর্জনে সারা বাড়ি, গ্রাম, আত্মীয় স্বজন সিঁদুর খেলা থেকে পানপাত্রের চলকানি সহযোগে গ্রামের পুকুরে মাকে বিসর্জন দেয়।
সেদিন বাড়িতে যেন আনন্দ উদ্দীপনা সপ্তম সুরকে স্পর্শ করে। শেষে যখন রাত্রি নেমে আসে, সে এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রামকে গ্রাস করে। সেই গ্রাসের গ্রহণ চলতে থাকে বেশ কিছুদিন। বাড়ি থেকে একে একে সবাই বিদায় নেয়। পড়ে থাকে 3 বৃদ্ধা আর গোটা 2 পরিচারকের পরিবার। যদিও আগের মতো নারায়ণপুর নেই, এখন নানা রকম জীবিকা হয়েছে। মানুষের হাতে মোবাইল, কেবল টিভি, জলবৎ তরলং। তবু অতীনের আজও একটা শূন্যতা স্পর্শ করে। আর শূন্যতাটা বেড়েছে বিগত 5 বছর বউটা চলে যাওয়ার পর থেকে। ছোটবেলায় পুজোর রোশনাই আর চৌধুরী বাড়ির আগত গাড়ির ধোঁয়া ছেড়ে যখন মাঠ পার করত, তখন সে গ্রামের সীমানায় গাব গাছের ডালে সবটা পরখ করত। মনে হতো সেও যদি চলে যেতে পারত, বেশ হতো। কিন্তু গ্রাম থেকে শহরের বৈতরণী পার করতে পড়াশুনো দরকার, তাই সে শিক্ষাকে হাতিয়ার করেছিল। ক্লাস 4 অবধি গ্রামের পাঠশালা শেষ করে যখন 5 কিলোমিটার দূরের বড় স্কুলে ভর্তি হলো, পরীক্ষার ফলাফল তাকে একেবারে সামনের সারিতে নিয়ে এলো। চৌধুরী বাড়ির ছোট কর্তা একদিন তাকে ডেকে তাদের শখের লাইব্রেরির সঙ্গে আলাপ করালেন। সেই থেকে অতীনের শরৎ চাটুর্যের লেখা ভালো লেগে গেল, বিশেষ করে লালুকে। 10ম শ্রেণীর প্রথম বিভাগে পাশ করার পর চৌধুরী বাড়ির সকলের সাহায্যে কলকাতায় পাড়ি দিয়েছিল অতীন। আমার স্ট্রিট সিটি কলেজ থেকে বাংলায় অনার্স করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেই চাকরির চেষ্টায় লেগে পড়ল। সেই সময় তারই পড়া স্কুলের বাংলা শিক্ষক সুধীনবাবু অবসর নিলেন। আজকের মতো রাজনৈতিক থাবার কামড় তীক্ষ্ণ ছিল না, তাই সোনামুখী ও চৌধুরী পরিবারের কারুর ইচ্ছাতে বাংলার শিক্ষক পদে মাস্টারি শুরু করল। তারপর বিয়ে, বছর ঘুরতে সন্তান, সবই গতানুগতিক চলছিল। 7 করে শরৎ চাটুর্যের প্রীতির দরুন ছেলের নাম দিল লালু। লালুকে 5 বছরের রেখে দিয়ে অতীনের স্ত্রী মারা গেল। বাড়িতে থাকার মধ্যে 50 পিসিমা আর লালু। এই লালু যে শরৎবাবুর লালু হয়ে উঠবে তা স্বপ্নেও ভাবেনি অতীন। বছর 12 ছেলেকে কি চোখে চোখে রাখা যায়? সকাল থেকে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। মা মরা ছেলে সবাই একটু ভালোই বাসে বেশি। আসলে দোষ বলতে তেমন কিছু নেই, শুধু ওর গ্রামের সব গাছ ও তার ফলকে নিজের মনে করে। যে কোনো বাড়িতে ভাত নিয়ে বসে যেতে কুণ্ঠা নেই। পশু পাখি সব যেন তার সাকরেত। চৌধুরী বাড়ি দালানের থেকে পায়রা পেড়ে নিয়ে আসে, সেই লম্বা ঢ্যাঙা নারকোল গাছ থেকে টিয়া পাখির বাচ্চা ধরে নিয়ে আসে। সবাই পিসিকে খবর দিল, দেখো গো লালুর পিসি, তপনদের নারকোল গাছে লালু উঠেছে, সাপে না কাটে। কত বললাম, কে কার কথা শোনে। লালুর পিসি শোনা মাত্রই কাঠের চালা নিয়ে নিচে অপেক্ষা করতে থাকলো, ছল ছাড়াবে বলে। লালু অন্তত ফুট 20 ওপর থেকে 1 লাফ মারল। তারপর কদিন টিয়া পাখি নিয়ে চললো দেখভাল। শেষে পিসির ঝিমায় টিয়া পাখি। সকালে চড়ুই থেকে শুরু করে শালিক, ফিঙে, দোয়েল অতীনের বাড়ির উঠোনে ভর্তি। কারণ লালু রাতে ওর পাতের ভাত রেখে দেয় ওদের খেতে দেবে বলে। সুতরাং ঘড়ির কাঁটা ধরে তাদের কিচিরমিচির পিসির একবারে প্রাণ ওষ্ঠাগত করে দিল। অতীন 7-5 না ভেবে স্কুলের দিকে পা বাড়ায়। নিত্য কলহ থেকে সে নিজেকে সরিয়ে রাখে। যেদিন লালুকে খুব বেশি শাসন করে কেউ, সেদিন সে ভয় দেখায়। আজ রাতে চৌধুরীদের বাঁশবাগানে গিয়ে শুয়ে থাকবো কিন্তু। হ্যাঁ, চৌধুরীদের বাঁশবাগান, যেখানে ভূত আছে। এ ব্যাপারে এ গাঁয়ের কারোর মনে কোনো প্রশ্ন নেই। যত বড় গাঁওয়া পালোয়ান হও না কেন, সন্ধে নামার পর 1000 স্বর্ণ মুদ্রাতেও কাউকে ওই বাঁশবাগানে মুখো নিয়ে যেতে পারবে না। দিনের বেলা 1-এর অধিক মানুষ জড়ো হয়ে তবে বাগানে ঢোকে। অনেকে দেখেছে কে যেন ওই বাঁশবাগান তলায় সাদা থান কাপড় পরে। এক রাতে পিসি গল্প করেছিল, আগে গ্রামের শেষ যেখানে,
তারপরের মাঠের ওপাশে যে জঙ্গলটা দেখা যায়, সেখানের থেকে মাইল 10 দূরে পাহাড় আছে। সেই জঙ্গলের থেকে ময়ূরের ডাক ভেসে আসতো। অনেক ময়ূর ছিল। পরের দিন সকাল থেকে সন্ধে অবধি লালুর পাত্তা নেই। নাওয়া নেই, খাওয়া নেই। লালু ফিরল সন্ধে নামার পর। যদিও অতীন জানে না, কারণ সে সেদিন স্কুলের কাজে বর্ধমান গিয়েছিল। শুনলে রক্ষে নেই। সারাদিনের অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করায় উত্তর দিল, ময়ূর খুঁজতে গিয়েছিলাম। কি সর্বনাশ! ধুর, তুমি কিছু জানো না। ওখানে কোনো ময়ূর নেই। তবে পাহাড়টা খুব সুন্দর, সূর্য ডোবাটা হেভি। এই সারাদিন না খেয়ে ঘুরে বেড়ালি কেন? জঙ্গলে পেয়ারার গাছ ছিল, পেড়ে খেলাম। পিসি পিঠে 2 চড় দিয়ে ঘরে নিয়ে যায়, স্নান করিয়ে ভাত দেয়। রাতে যখন এরকম করতে নিয়ে বোঝাচ্ছিল, লালু পিসিকে জাপটে ধরে ভাঙা গলায় বলে উঠল, সূর্য ডোবার সময় মায়ের কথা খুব মনে আসছিল পিসি। লালু সপ্তাহ 2 জন্যে মামার বাড়ি গেল গরমের ছুটিতে। যদিও খুব একটা তার ভালো লাগে না, কারণ সবার শাসন খুব। কিন্তু দামোদরের পাড়ে লালুর মামাদের বাড়ি। লালুকে দামোদর খুব টানে। ওদের গ্রামের আশেপাশে যে কোনো নদী নেই, তাই বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে 2 বোনকে নিয়ে নদীর পাড় থেকে জলে নেমে পড়ল। শুধু নিজে নয়, 2 বোনকেও সঙ্গে করে নিয়ে নামল। মামার বাড়িতে খবর যেতেই মামিরা ফেরত পাঠালো লালুকে তৎক্ষণাৎ। চৌধুরী বাড়ির মেজকর্তার ছেলে গরমের ছুটিতে গ্রামে এসেছে। তার এক মেয়ে কলকাতার হোলি চাইল্ড স্কুলে পড়ে। জিজ্ঞাসা করলো লালুকে, তোমাদের এখানে কি কি দেখার আছে? লালু গাছের ডাল থেকে পুকুরে লাফ মারা, সাঁতার, বাঁশবাগান, ঘুঘুর বাসা, গ্রামের কুঁড়ে ঘর, মুরগি ধরা সব দেখালো। শেষে মেয়েটি যখন জিজ্ঞাসা করলো, লালু, তোমার মায়ের জন্য মন কেমন করে না? খানিক চুপ করে থাকলো লালু। পরক্ষণেই বলল, একটা জিনিস দেখাই, চলো। মাঠ পেরিয়ে পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখাতে নিয়ে গেল। যাওয়ার সময় পাখিদের ঘরে ফেরা চোখে পড়ল। আধো অন্ধকার চারিপাশ প্রায়। মেয়েটি মুগ্ধ হলো। লালু বলল, এখানে আসলে আমার মায়ের কথা মনে পড়ে, আর আমি মায়ের সঙ্গে কথা বলি। এদিকে চৌধুরী বাড়িতে খোঁজ, মেয়ে কোথায় গেল। সবাই সেদিন লালুর ওপর চটে গিয়েছিল। যদিও অতীনকে জানায়নি, শুধু মেজকর্তার ছেলে বলেছিল, আর যেন কখনো না হয়, তাহলে কিন্তু অতীনকে জানাতে বাধ্য হব। লালু 1 দিন 2 দিন গুম হয়েছিল। ব্যাস, তারপর যেকে সেই ভুলের মধ্যে পিসি বলেছিল, কিরে লালু, চুপচাপ লক্ষ্মী ছেলে হয়ে গেলি নাকি? পরের দিন সকাল থেকে পিসির চিৎকার, হতভাগা, একবার হাতের কাছে পাই তোকে, আজ তোর একদিন কি আমার একদিন। সারা মাটির উঠোনে, ঘরে, রান্নাঘরে ঢোকার মুখে পিসিমা লক্ষ্য করে সারা পায়ের তলায় লাল রং মেখে ঘুরে বেড়াচ্ছে। এ কি করলি জিজ্ঞাসা করতে বলে, তুমি লক্ষ্মী ছেলে বললে, তাই পায়ে রং মেখে লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে দিলাম, যেমন তোমরা দাও লক্ষ্মী পুজোয়। পিসিমার রান্না বাটি শিকেই তুলে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সকালবেলায় বাড়ির উঠোন ভর্তি লোক। যদিও পৌষের কুয়াশার চাদর এখনো সরেনি, তবুও সবাই অতীনের ঘরের সামনে জমা হয়েছে। অতীন জিনিসপত্র বাঁধছে, পিসিমা কেঁদেই চলেছে। লালু চুপটি করে চাদর জড়িয়ে বসে আছে। গ্রামের বয়স্করা বলছে, না, তোমার মতই ঠিক অতীন, ছেলেটা মানুষ হবে। বাপকে দেখে কিছু শিখিসনি না রে খোকা? সবার বলার পরেই আবার একটু ভয়ও পাচ্ছে। পাছে পথে একা পেলে যদি ছেলে ভয় দেখায়, ঢিল মারতে পারে। পুকুরের পাড় থেকে হয়তো কাপড় গামছা নিয়ে দৌড় দিল। কেউ বলছে, একবার ওঝা দেখাতে পারতে। পিসি প্রায় হাতে পায়ে ধরছে। অতীনের কোনো দিকে কান নেই। সে চৌধুরী বাবুদের সঙ্গে কথা বলে নিয়েছে। আজ থেকে লালুর ঠিকানা কলকাতা, দিনে স্কুল, বাকি সময় চৌধুরীদের টুকটাক কাজকর্ম করা। এক সময় গ্রামের সকলে গ্রামের সীমানায় দাঁড়িয়ে লালুর গ্রাম ছাড়া দেখতে থাকে। সাইকেলের পিছনে হাতে একখানা ব্যাগ ঝুলিয়ে লালু। অতীন সাইকেল চালিয়ে মিলিয়ে গেল। পিসির সন্তান হারানোর কান্না তখনও চলছে।
কিছু খেয়ে গেলি না বাবা? ভিড় থেকে কে যেন একজন বলে উঠল, কেন? ভূতের পিঠেগুলো তো পেটে আছে। আসলে কাল পিসিমা পিঠে করেছিল। তা লালু কারুর বাড়ি থেকে পিঠে পুলি পাটিসাপটা খেয়ে এসেছিল, তাই দু একখানা পিঠে খেয়ে আর খায়নি। রাতেও তুলে রাখার কথা বলেনি, কিন্তু রাতে খাওয়ার সময় যখন শোনে তার বাবাকে সব পিঠে দিয়ে দিয়েছে পিসি, তখন রাগ সামলাতে না পেরে একেবারে সোজা অন্ধকারে হাঁটা দিল। এদিকে নিত্যদিনের ভাইপো পিসির ঝগড়ায় কান্না দিয়ে গান শুনছিল অতীন। পিসি যখন একবার বলল, একবার দেখ না, উত্তরে অতীন বলেছিল, ঠিক চলে আসবে, ওই এক চাদরে এই ঠান্ডায় কোথায় যাবে। কিন্তু রাত বাড়তে থাকে, ছেলে ফেরে না। অতীন এবার খুঁজতে যেতে বাধ্য হয়। সারা গ্রামে খুঁজে শুধু বাঁশ বাগানটা বাকি থাকে। শেষ রাতে গ্রামের অনেকে মিলে ঢুকে থাকে ছেলে ঘুমোচ্ছে বাঁশের পাতার বিছানায়। তুলে আনার সময় বলে, ঠাম্মা কোথায় গেল? কে ঠাম্মা? যে আমায় পিঠে খাওয়ালো, সাদা শাড়ি পরা। কে? আমায় মুখ দেখায়নি, ঘোমটা দেওয়া। ব্যাস। অতীন পেটাতে পেটাতে ছেলেকে নিয়ে বাড়ি এসে শুধু একবার বলল, আডা, এবার কলকাতা। রাতের বর্ণনা সবাই শুনে একেবারে চক্ষু চড়ক কাজ করে ফেলল। তখন লালু বাঁশ বাগানের ঢাকনাতে মনে পড়ছিল তার স্নেহের পরশকে আর তার হাতে বানানো সুস্বাদু পিঠেগুলো। লন্ডন থেকে প্রায় 100 মাইল দূরে কেন শহরের ছেলের বাড়ির ছোট্ট বারান্দায় বসে নাতি নাতনিকে গল্প শোনাচ্ছিল। ছেলে বৌমা উইকেন্ডে এই গল্প শুনতে জড়ো হয়েছিল তা বুঝতেই পারেনি লালু। আদতে দেখেইনি। লালুর নাতি বলে উঠল, তারপর? লালু বলল, তারপর আরেকদিন। আসলে আমি লালু, নামের শেষে একটা লু আছে, মানে গরম হাওয়া। সহ্য করাও যায় না, আটকে রাখাও যায় না। ধন্যবাদ।